আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমরা আজকে শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এর প্রথম ক্লাস। যে ক্লাসে আমরা সেই মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে পারি, কিভাবে ক্লোজ করতে পারি এবং কিছু অপশন নিয়ে আলোচনা করব, সেটি আমরা প্রথমে শুরু করতে যাচ্ছি যে কিভাবে আপনি এই মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করতে পারেন। আমরা এখানে ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করে দিয়ে আমরা দেখি প্রথমে যখন ওপেন করব আমরা যে পদ্ধতিতে, দেখুন প্রথমে এই যে স্টার্ট বাটনে ক্লিক করে যদি অল প্রোগ্রামে যান, অল প্রোগ্রামে গিয়ে সেখানে আপনি দেখেন এই যে স্ক্রল বারটা যদি আপনি এদিক সেদিক করেন, উপর নিচে করেন, তখন আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট অফিস। আপনাদেরটা যদি মাইক্রোসফট অফিস 2013 অথবা 10 অথবা যে কোনো সফটওয়্যারে হোক, যে কোনো ভার্সনে হোক, সেটা আপনি পেয়ে যাবেন যদি আপনার কম্পিউটার সেই মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল করা থাকে। আমরা মাইক্রোসফট অফিস 2013 এ ক্লিক করি, সেখান থেকে দেখেন অনেকগুলি অপশন আমরা পাচ্ছি। সেখানে আমরা যেহেতু মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করব, অর্থাৎ মাইক্রোসফট অফিসের আন্ডারে ওয়ার্ড নিয়ে কাজ করব, সেই ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করলে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি এইরকম একটি ব্ল্যাঙ্ক পেজ পাবো। আবারও আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যেমন দেখেন এখান থেকে অল প্রোগ্রামে যাব, গিয়ে মাইক্রোসফট অফিসে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড 2013 দেওয়া আছে, সেখানে ক্লিক করব। আমরা আসলাম। এখন এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে আমি আমার সেই সফটওয়্যারে আসতে পারলাম। এখন এটাকে ক্লোজ করে দিয়ে দ্বিতীয় আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি এখানে সার্চ বারে লিখে দেন ওয়ার্ড, যদি আপনি এখানে লিখে দেন ওয়ার্ড, আপনার সামনে সেই ওয়ার্ড সফটওয়্যারটি ভেসে আসবে। সেটাতে ক্লিক করলেও আপনি যেতে পারবেন। যেমন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি ঢুকে গিয়ে আমি সেখানে কাজ করতে পারি। এরপরে তৃতীয় আরেকটি পদ্ধতি হলো, সেই আপনি যদি স্ক্রিনের মধ্যে, অর্থাৎ এই যে ডেস্কটপে যদি কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করেন, তখন রাইট বাটন ক্লিক করলে তখন এই যে দেখেন নিউ পাচ্ছেন। নিউতে এসে আপনি এখানে পেয়ে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। সেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করে আপনি কাজ করতে পারেন। এই যে আমরা পেয়ে গেলাম। তবে এখানে একটি সুবিধা হলো কি, আমার এখানে কোনো সেভ করার প্রয়োজন হয়নি, অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি, যেহেতু আমরা সেটা ওপেন করেছি, সেখানে দেখেন প্রথমে আমরা যেটা দেখতেছি এই যে নিউ মাইক্রোসফট ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড, সেটা কিন্তু টাইটেল বার। এই যে আমি যেই নামে সেভ করেছি, আমি কিন্তু কোনো নাম দেইনি, এটি অটোমেটিক ভাবে সেই নামটা এসে পড়েছে, নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাইক্রোসফট ওয়ার্ড। এখন আমি যদি চাই এটাকে নাম চেঞ্জ করতে, সেটা করতে পারি। যেমন আমি এটাকে ক্লোজ করে দিলাম, সেখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে রিনেম করি, রিনেম করলে আমরা এখানে লিখতে পারি, যেমন ওয়ার্ড লিখে দিলাম, ওয়ার্ড লিখে দিলাম, সেটা আমরা এভাবে করতে পারি। এরপরে আমরা দেখি যে এই যে সামনে যে আমরা পেয়ে গেলাম, এই যে এই অংশটার নাম হলো কি ওয়ার্ক এরিয়া। এই যে অংশটা, এটার নাম হচ্ছে ওয়ার্ক এরিয়া। আর এখানে দেখেন হোম থেকে যে অংশটা দেখা যাচ্ছে সেটিকে বলা হয় রিবন। এখন এই যে একটা ছোট একটা দাগ কি করতেছে, ভাসতেছে, সেটা কিন্তু আমি এটাকে, সেটা কিন্তু সেটার নাম হচ্ছে কি কার্সর, সেটা কার্সর। যাই হোক, আমরা এখন আরেকটি দেখতেছি, সেখানে হলো কি এই যে এখানে একটি টলবার আছে, যেটিকে উপর নিচ করানো যায়, যেটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার। আমি এই পেজটাকে যদি বড় করি, তাহলে সেখানে আরেকটি স্ক্রল বার পেয়ে যাব আমরা। যেমন এই যে দেখেন, আমি এটাকে বড় করে দিলাম। কিভাবে বড় করেছি, কন্ট্রোল চেপে ধরে মাউসের যে চাকা আছে সেটাকে ঘোরালেই, কন্ট্রোল চেপে ধরে মাউসের চাকাটাকে ঘোরালে এটা ছোট বড় করা যায়। আবার যতটুকু প্রয়োজন আমি ততটুকু রেখে দিলাম, তাহলে সেটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রল বার। আমরা প্রথমে দেখতেছি ফাইলের মধ্যে ক্লিক করে আমরা যে অপশনটুকু পাচ্ছি, প্রথমে পাচ্ছি ইনফোর মধ্যে ক্লিক করে আমরা পাচ্ছি এখানে প্রোটেক্ট ডকুমেন্ট, অর্থাৎ আপনি কোনো ফাইলকে প্রোটেক্ট করতে পারেন, অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, অর্থাৎ লক করে রাখতে পারেন।
সেটি আমি একটি ভিডিও করেছি, সেটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিঙ্কটি, অর্থাৎ কিভাবে আপনি একটি ডকুমেন্টকে প্রোটেক্ট করতে পারেন অর্থাৎ লক করতে পারেন। এরপর আমরা চলে যাব নিউতে ক্লিক করে আমরা এখানে নিউতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টগুলো এখানে শো করতেছে, সেখানে আপনি ক্লিক করে পেয়ে যাচ্ছেন। অথবা এখানে আপনি ইচ্ছে করলে আপনি যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করলে আমার নতুন একটি নিউ পেজ এসে পড়ছে, এখানে আমি লেখালেখির কাজটি করতে পারি। এরপরে দেখেন ওপেন মানে হচ্ছে আমি রিসেন্টলি যে ডকুমেন্টগুলো করেছি অথবা কম্পিউটারে আছে অথবা ডেস্কটপে যেই ডকুমেন্টগুলো রেখেছি সেগুলোকে আমি ওপেন করে নিতে পারি। সেই কম্পিউটারে ক্লিক করে আমি ওপেনগুলা নিয়ে যেতে পারি, যে সেই ডকুমেন্টগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। যদি এখানে ক্লিক করি আমরা এখানে পাচ্ছি কি ডেস্কটপ থেকে নিতে পারি, অথবা আপনার কোনো ড্রাইভে যদি থাকে ড্রাইভ থেকে আপনি নিয়ে কাজ করতে পারবেন। এরপরে দেখতেছি সেভ হলো আপনি যদি কোনো একটি ডকুমেন্টে কাজ করে সেটা ইচ্ছা করলে আপনি সেভ করে রাখতে পারেন, সেই সেভটা এখান থেকে সেভ করে নিতে পারেন। যেমন আমি একটি পেজকে সেভ করে দেখাচ্ছি। এই যে দেখেন ফাইল লিখে এখানে দেখেন সেভে আসছে, সেভে এসে আমার এটা কিন্তু অটোভাবে সেভ হয়ে গেছে, কারণ এটা কিন্তু আমার পূর্বে একটি সেভ অপশনে ছিল। এই যে ওয়ার্ডটা আমি সেভ ছিল সে কারণে এটা অটোভাবে হয়ে গেছে। কিন্তু আপনি যদি এইটাকে আবার নতুন করে সেভ দিতে চান তাহলে কি করবেন, সেভ এজে যাবেন। সেভ এজে ক্লিক করে আপনি যদি চান নতুন আরেকটি নাম দিতে, এই যে দেখেন ওয়ার্ড লেখাটা এসে পড়েছে, অর্থাৎ যে নামে সেভ আছে আমি এটাকে চেঞ্জ করে নতুন আরেকটি নাম দিয়ে দিলাম, মনে করেন ট্যাব নামে একটি দিয়ে সেভ দিলাম। সেটা সেভ করেছি আমি কোথায় দেখেন, আমি সেটা কিন্তু সেভ করেছি এই যে দেখেন সেভ করেছি আমি ডেস্কটপে সেটা শো করেছে। এখন দেখেন এখান থেকে ইচ্ছে করলে আমরা প্রিন্ট করতে পারি, কোনো ডকুমেন্ট কিন্তু আমরা প্রিন্ট করতে চাই, প্রিন্টে ক্লিক করে আপনি সেটাকে সেট আপ করে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ এগুলাই কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, সেগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দেবো, সমস্যা নেই। এখন হচ্ছে ক্লোজ হলো আমার সেই এটাকে ক্লোজ করে দিলাম, এখানে আর কোনো ডকুমেন্ট করতে পারবো না, কোনো লেখালেখি কাজ করতে পারবো না। এখন আমরা দেখি একটি পেজ খুলে নিলাম, সেখান থেকে আমরা প্রথম যেই অংশটি দেখতেছি সেই ফাইলের নিচে আমরা পাচ্ছি কি ক্লিপবোর্ডে আমরা বিভিন্ন ধরনের অপশন পাচ্ছি। যেমন দেখেন আমরা যদি যে কোনো একটা, এই যে দেখেন এটাকে সিলেক্ট করেছি, সিলেক্ট করায় প্রথমে আমরা এখানে একটা কাঁচির মতো অপশন দেখতে পাচ্ছি। সেই কাঁচির মতো অপশনটি হচ্ছে কাট করা, অর্থাৎ কোনো কিছুকে কাট করে আপনি অন্য কোনো জায়গায় নিয়ে নেবেন। আবার যেমন আমি এটা কাট করে দেখাচ্ছি, যেমন এখানে যদি আমি সিলেক্ট করে এই কাঁচির মধ্যে ক্লিক করি তখন এটা কেটে যাবে। এখন আপনি মনে করেন এখানে সেভ করতে চাচ্ছেন, তখন কি করবেন, এই যে পেস্ট আছে পেস্টে ক্লিক করে আপনি এটা পেস্ট করতে পারেন। এরপরে দেখেন আর এই কাট করার আরেকটি অপশন হলো কিবোর্ডে শর্টকাট ভাবে আপনি সহজে করতে পারেন কন্ট্রোল এক্স লিখে। যেমন দেখেন কন্ট্রোল প্লাস এক্স এ ক্লিক করলে এটা কাট হয়ে যাবে, কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করলেও সেটা কেটে যাবে। এখন আমি যদি এটাকে পেস্ট করতে চাই সেটা কন্ট্রোল প্লাস পি, পেস্ট করতে চাইলে কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি এটাকে পেস্ট করতে পারি। কন্ট্রোল প্লাস পি হলো প্রিন্ট করা, ঠিক আছে। তাহলে এরপরে আমরা দেখি যে এখানে আমরা যে কোনো একটি লেখাকে সিলেক্ট করে নেই, আমরা যে কোনো একটি লেখাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার কারণে দেখেন এই অংশটি শো করছে। প্রথমটা আমরা দেখিয়েছি সেটা হলো কাঁচি, এরপরে হচ্ছে কপি। কাঁচি মানে হচ্ছে সেখান থেকে লেখাটি চলে যাবে কিন্তু মেমোরিতে থেকে যাবে, এটা ইচ্ছে করলে আমি অন্য কোনো জায়গায় নিয়ে পেস্ট করতে পারি। আর কপি মানে হচ্ছে সেটা কপি হবে, মেমোরিতে থাকবে কিন্তু এই জায়গায়ও থাকবে, যেখান থেকে আমি কপি করবো সেখানেও থেকে যাবে। যেমন আমি এখানে কপিতে ক্লিক করলাম, পরে আমি কার্সরটা নিচে নিয়ে এসে এই পেস্টে ক্লিক করি,
পেস্টে ক্লিক করলে যেমন আমরা এই অংশটাকে কপি করলাম, কপি করে আমরা নিচে পেস্ট করব, এই যে পেস্ট হয়ে গেল। এরপরে দেখেন এই যে এখানে এটার মধ্যে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, সেগুলো অ্যাডভান্স লেভেলের কাজ, আমরা শুধু কপি পেস্ট সম্পর্কে জেনে নিই। এরপরে এখানে আরেকটি অপশন আছে, এই যে দেখেন পেন্টার। পেন্টারটার কাজ কি দেখেন, আমরা যদি যে কোনো একটি লেখাকে একটু বোল্ড করে নেই, বোল্ড করে নিয়ে মনে করেন আমি এই যে কোনো একটি অংশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এই যে পেন্টারে ক্লিক করব, দেখেন এটা যখন পেন্টারের মধ্যে ক্লিক করব, এটা কিন্তু একটা মেমোরিতে থেকে যাবে। যেমন দেখেন এটাকে সিলেক্ট করলাম, পেন্টারে ক্লিক করলাম, এই যে দেখেন এখন আমি যদি যেই জায়গায় এই যে সিলেক্ট করি ওই লেখার মতো এটা হয়ে গেছে। কিন্তু আমার কাজ হচ্ছে এখন শুধু একবার নেওয়াতে, আবার একটু দেখাচ্ছি। যেমন আমি এই অংশটাকে, এই যে দেখেন এটা আবার হয়ে গেছে। তার কারণ হলো কি, যেই অংশটার মতো করবেন ওইটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। আমি এটা আবার আগের জায়গায় যাচ্ছি। এখন দেখেন আমরা যদি পেন্টারের কাজ করতে চাই, পেন্টারের কাজ করতে চাই, একবার ক্লিক করে আমরা একবারই কাজ করতে পারি। এখন যদি আপনি চান সেটা মেমোরিতে রাখতে, তাহলে কি করবেন, এই পেন্টারে আপনি ডাবল ক্লিক করবেন, তখন এটা পেন্টারে আপনি কি করবেন, ডাবল ক্লিক। যেমন দেখেন এটাকে সিলেক্ট করে আমরা এখানে ডাবল ক্লিক, এখন দেখেন এটা কিন্তু এটা এখন আর যাবে না। ইচ্ছে মতো আমি যেই কোনো অংশকে আমরা এই কালারের মতো করে নিতে পারি। দেখেন কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এটা থেকে যাবে মেমোরিতে। কিন্তু একবার ক্লিক করলে একবার কাজ করতে পারবেন, কিন্তু যদি ডাবল ক্লিক করে সেটা আপনি যতটা অংশকে পরিবর্তন করতে চান সেটা করতে পারবেন। আমরা এখন এই যে ক্লিপবোর্ড নিয়ে একটু আলোচনা করব। ক্লিপবোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে যদি ক্লিক করি এই যে অপশনটি দেখতেছি আমরা, সেখানে হচ্ছে কি, তা ক্লিপবোর্ড মানে হচ্ছে আমি যে কোনো জিনিস কপি করি বা কাট করি সেটা কিন্তু এখানে ক্লিপবোর্ডের মধ্যে আটকে থাকবে। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করে দিয়ে মনে করো আমি এই অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করলাম, এই যে দেখেন কপিতে করলাম অথবা কাট করলাম, সেটা কিন্তু এখানে ক্লিপবোর্ডে আটকে থাকবে। যেমন কাট করে কিন্তু এটা চলে গেছে, ঠিক আছে, যখন দ্বিতীয়বার কাট করেছি সেটা চলে গেছে। এখন যদি এখানে ক্লিক করি সেটা আবার আসবে। এখন আমি আরেকটি অংশকে, যেমন এই অংশটাকে কাট করতে চাই, এই যে দেখেন যে অংশটাকে কাট করেছি সেটা ক্লিপবোর্ডে আটকে আছে। আবার আমি যদি চাই সেটাকে আবার নিয়ে আসতে, তাহলে এখানে ক্লিক করলে আমি এটা এখানে নিয়ে আসতে পারি। অর্থাৎ যে অংশটা বোর্ডে আটকে আছে সেটাকে যদি ক্লিক করি তখন এটা আবার এখানে চলে আসবে। তো এইভাবে আপনারা কি করবেন, এগুলো প্রত্যেকটি অংশ ভালোভাবে দেখে নেবেন, তাহলে আপনার অ্যাডভান্স লেভেলে কাজ করতে সুবিধা হবে। প্রথমে আমরা কি দেখেছি, সাধারণ ধারণা দিয়েছি এবং ফাইল, অপশন এবং ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে আমরা হোম সেকশনের মধ্যে বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ।